শিয়াল পণ্ডিত, তুমি যদি বাঁচতে চাও আমার হাত থেকে, তাহলে আমার কাছে 24 ঘন্টার মাঝে একটি খাবার নিয়ে আসো। যদি তুমি খাবার নিয়ে আসতে ব্যর্থ হও, তাহলে অবশ্যই আমি তোমাকে খাবারের পরিবর্তে তোমাকে খাবো, ঠিক আছে? এটা তো আপনি আমাকে একটি বড় কঠিন শাস্তি দিলেন, কারণ আমি কিভাবে খাবার সংগ্রহ করব, আর আপনি কি খাবার খেতে পছন্দ করেন তা তো আমি জানি না। আমাকে যদি বলতেন আপনি কি খাবেন, তা আমি একটু চেষ্টা করে দেখতাম। তুমি আমার খাবার সম্পর্কে জানো না? আমি হরিণ খাই, হরিণ। হরিণ নিয়ে আসো, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। আর যদি হরিণ নিয়ে আসতে তুমি ব্যর্থ হও, তাহলে অবশ্যই আমি তোমাকে খাবো এবং তোমাকে ইচ্ছা মতো খাবো। ঠিক আছে, তাহলে আমি হরিণের সন্ধানে গেলাম। আমার হয়তো একটু সময় লাগবে। আমি হরিণ নিয়ে যখন আসবো, তখন আমি দৌড় দিব এবং আপনার কাছে নিয়ে আসবো। আপনি দৌড়ে হরিণকে শিকার করবেন এবং আমি ওইখান থেকে দৌড়ে পালিয়ে যাব। ঠিক আছে, আমি তোমার অপেক্ষায় থাকবো। একটি মোটা এবং তাজা, শরীরে অনেক মাংস আছে, এইরকম দেখে একটি হরিণ তুমি নিয়ে আসবে এবং আমি সেই হরিণটিকে আনন্দ সহিত খাবো এবং তোমাকে ক্ষমা করে দিব। আর যদি তুমি ব্যর্থ হও, তাহলে অবশ্যই আমি হরিণের স্বাদটা তোমার উপর দিয়ে নেব, বুঝে যাও। একটি মোটা তাজা হরিণ দেখা যাচ্ছে, এর পেছনে আমার যেতে হবে এবং যেভাবেই হোক একে আমার শিকারে আনতে হবে। হরিণ মামা, তুমি কি আমার বন্ধু হবে? আমি তোমাকে একটি জায়গায় নিয়ে যেতে পারি, সেখানে অনেক খাবার আছে, তুমি কি যাবে? তুমি তো মূলত শিয়াল পণ্ডিত। তোমার সাথে বন্ধু করাটা আমার খুবই সন্দেহজনক। তারপরেও যেহেতু খাবারের কথা বলছো, তাহলে আমি তোমার সাথে বন্ধু করতে চাই এবং খাবার খেতে যেতে হয় আমাকে বলো। আমি তোমার ভালো চাই, চলো ওইদিকে চলো। ওইদিকে দেখো, একটি মাথা নাড়া দিচ্ছে, ওখানে খাবার আছে, পর্যাপ্ত পরিমাণের খাবার। চলো আমার সাথে, ওই খাবারগুলো আমরা দুইজনে খাই এবং শিকার করি অনেক খাবার। চলো। ওরে বাবা, তুমি এদিকে কোথায় নিয়ে যাচ্ছ? তুমি দৌড়াচ্ছ কেন? আমাকে একা রেখে এখানে দিকে সিংহ আছে, আমাকে তাওয়া। তুমি আমার সাথে আবারও বেইমানি করি। শিয়াল পণ্ডিত বিশ্বাস করে আমাকে বাগে ঠেলে দিলে। আমাকে অবশ্যই খাবে। তোমাকে অভিশাপ দিলাম। তোমাকে একদিন বাগে খাবে। এটা মিলিয়ে নিও। ভালো থেকো তোমরা। বাই বাই।